তুমি অলস না। হ্যাঁ, আমি আবারও বলছি, তুমি অলস না। তুমি জানো কি করা উচিত। তুমি জানো তোমার পড়া বাকি আছে। তুমি জানো তোমার জীবন অগোছালো হয়ে আছে, কিন্তু তাও তুমি পড়ছো না, তাও তুমি উঠছো না। এর মানে তুমি অলস না। এটা অলসতা না, এটা নিজের সাথে নিজে হেরে যাওয়া। অলসতা আসলে কি? অলসতা খুব কম ক্ষেত্রে আসল কারণ, আসল সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে অলসতা হলো ব্যর্থ হওয়ার ভয় পাওয়া, শুরু করে টিকে থাকতে না পারা, অন্যদের থেকে পিছিয়ে পড়ার লজ্জা, অথবা নিজের উপর বিশ্বাস না থাকা। তুমি কাজ শুরু করো না কারণ তুমি ভয় পাচ্ছ, কিন্তু তুমি নিজেকে ঠিকই বলো আমি অলস। কিন্তু তুমি অলসতার জন্য কাজটা শুরু করছো না, এমন না। তুমি আসলে কাজটা শুরু করছো না কারণ তুমি ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ শুরু করে পিছিয়ে পড়ার যেই ভয় বা পিছিয়ে পড়ার যে লজ্জা, সেটা অন্যদের থেকে পিছিয়ে পড়ার লজ্জা। শুরু করলে তুমি সেটাকে পারবে কিনা এরকম একটা ভয় বা আতঙ্ক। এই সকল কারণে তুমি আসলে শুরু করতে পারছো না। কিন্তু তুমি ঠিকই বলছো যে আমি অলস, তাই আমি শুরু করতে পারছি না। কিন্তু এখানে অলসতার কোনো বিষয় নেই। সত্যিটা হলো, তোমার শত্রু বাইরের কেউ না, তোমার শত্রু তুমি নিজে। তোমার শত্রু তোমার সেই ভার্সন যে আরাম চায়, যে চায় অন্য কেউ এসে তাকে ঠেলে দিক, তাকে ঠেলে উপরের দিকে নিয়ে যাক, বা কেউ এসে তাকে ঠেলে ঠেলে সেই কাজটা শুরু করিয়ে দিক। আসলে এমন হয় না। প্রতিদিন সকালে তোমার দুইটা ভার্সন ঘুম থেকে জাগে। একটা হচ্ছে যে চায় আজ থেকে সে পরিবর্তন করবে, আজ থেকে সে নিজেকে গোছাবে। আর আরেকটা ভার্সন, সে চায় যা কিছুই শুরু করবে কাল থেকে শুরু করবে। ওই ভার্সন চায় আজকে না, যাই করব কাল শুরু করব, কাল থেকে আমি পরিবর্তন শুরু করব, কাল থেকে পড়াশোনা শুরু করব, আজকে একটু বিশ্রাম নেই। 90% মানুষ কাল ভার্সনটাকে জিততে দেয়। কেন তুমি হেরে যাও? কারণ তুমি সিদ্ধান্ত নাও আবেগ দিয়ে। যখন মুড থাকে তখন পড়ো, যখন মুড না থাকে তখন বসে থাকো, পড়াশোনা করো না বা কাজ করো না। কিন্তু যারা নিজের সাথে জিতে যায় বা নিজের সাথে হওয়া যুদ্ধে জিতে, তারা আসলে মুড দিয়ে কাজ করে না, তারা কাজ করে নীতি দিয়ে। তাদের একটা নীতি হলো, তারা ভাবে বা তারা বিশ্বাস করে, সেই বিশ্বাসটাই মানে যে যদি মুড না থাকে বা ইচ্ছে না হয়, তবুও আজকে একটু সময় বা অল্প সময় হলেও পড়তে বসবো বা কাজটা করব। কারণ প্রতিদিন তোমার মুড থাকবে না, তোমার মোটিভেশন থাকবে না, বা তোমার পড়াশোনার ইচ্ছাটা থাকবে না। সেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, প্রতিদিন তুমি মুড পাবে না বা মোটিভেশন পাবে না কাজটা করার। তাই যারা নিজের সাথে হওয়ার যুদ্ধে যেতে, তাদের একটা নীতি হচ্ছে, তারা যদি মুড না থাকে তাহলে সেদিন একটু হলেও বিগত দিনের পড়া বা যে কাজটা আছে সেই কাজের একটু হলেও করে রাখে। কারণ প্রতিদিন তোমার মুড থাকবে না, প্রতিদিন তোমার ইচ্ছা করবে না, প্রতিদিন তুমি সেই শক্তি পাবে না কাজটা করার। এই বিষয়টা খুব ছোট মনে হতে পারে, কিন্তু এই ছোট বিষয়টাই যুদ্ধে মোড় ঘুরিয়ে দেয়। একটা কঠিন সত্য হচ্ছে, তুমি অলস না, তুমি আসলে দায়িত্বটাকে এড়াচ্ছ। আর যতদিন তুমি নিজেকে অলস বলে দূরে ঠেলে দিচ্ছ বা এড়িয়ে চলছো দায়িত্ব, ঠিক ততদিন তুমি তোমার ভিতরের যে যোদ্ধা আছে তাকে ধীরে ধীরে মেরে ফেলছো। নিজের সাথে যুদ্ধে জেতা মানে এই না যে একদিনে বদলে যাওয়া, বরং প্রতিদিন একটু একটু করে ছোট ছোট জয় ছিনিয়ে নেওয়া। যেমন তুমি ভাবতে পারো যে নিজের সাথে যুদ্ধে যেতে মানে আমি আজ থেকে পড়াশোনা শুরু করে উল্টিয়ে ফেলবো, সব শেষ করে ফেলবো। কিন্তু বাস্তব হলো, তুমি একদিনে পড়াশোনা শুরু করেই অনেক কিছু করে ফেলতে পারবে না, তোমার সিলেবাস শেষ করে ফেলতে পারবে না।
সেই ক্ষেত্রে তোমার কাজ করতে হবে প্রতিদিন, অল্প অল্প করে 15 মিনিট হোক, 20 মিনিট হোক, বা যেইটুকু সময় তুমি পারো, তোমার মোডের উপর ডিপেন্ড করে হোক বা তোমার পরিস্থিতির উপর ডিপেন্ড করে হোক, যেভাবেই হোক তুমি চেষ্টা করবে প্রতিদিন কাজটা করার, প্রতিদিন পড়ার। ধরো তুমি জিম শুরু করবে, তুমি একদিনে, এক সপ্তাহে বা এক মাসে পরিবর্তন দেখবে না। তোমার সেই পরিবর্তনের জন্য নিয়মিত কাজ করতে হবে, প্রতিদিন জিম করতে হবে। প্রতিদিন না করো, মাঝে মাঝে তো বিশ্রামের অবশ্যই দরকার আছে, সেই বিশ্রাম তো নিবেই। পাশাপাশি নিয়মিত রুটিন অনুযায়ী জিম করতে থাকবে, ব্যায়াম করতে থাকবে। এখন তুমি যদি একদিন করে একটা ব্রেক নাও, তোমার মুড নেই, সেই জন্য তুমি জিমে না যাও, সেই জিমের আসলে কোনো ফায়দা থাকবে না, কোনো উপকার পাবে না। তাই প্রতিটা ছোট কাজ যদি তুমি সেটা নিয়মিত করতে পারো, তোমার মুড থাকুক বা না থাকুক, তুমি যদি সেই ছোট কাজটা নিয়মিত করতে পারো, সেটাই তোমাকে জয়ী করবে, সেটাই তোমার নিজের বিরুদ্ধে নিজেকে জিতিয়ে দিবে। আজ থেকে 3টা নিয়ম, এই 3টা নিয়ম তুমি চেষ্টা করবে মেনে চলার, পরিবর্তন করার, নিজের মধ্যে আনার। প্রথমত হচ্ছে বড় লক্ষ্য ভুলে যাও। যত বড় ধরনের তুমি লক্ষ্য ডিসাইড করছো বা ঠিক করছো, সেগুলো আজকের জন্য ভুলে যাও। সেগুলো অবশ্যই তোমার লক্ষ্য থাকবে, কিন্তু আজকের জন্য ভুলে তুমি আজকের লক্ষ্য বা আজকে কি করবে সেগুলো ঠিক করো। তুমি যখন আজকের লক্ষ্য ঠিক করবে, তারপর আবার কাল শুরু হলে কালকে সকালে বা কাল, তুমি যখন কালকের লক্ষ্য ঠিক করবে, সেই প্রতিদিনের লক্ষ্য ঠিক করে করে তুমি যখন লক্ষ্যগুলো অ্যাচিভ করতে থাকবে, দেখবে তোমার যে বড় লক্ষ্যটা আছে সেটা তুমি না চাইতেও পূরণ হয়ে যাবে। দ্বিতীয় যে নিয়মটা অবলম্বন করবে বা মেনে চলবে, সেটা হচ্ছে মুডের জন্য অপেক্ষা বন্ধ করো, শুরু করো, সময় ঠিক করো। তুমি তোমার কাজ শুরু করার জন্য বা পড়া শুরু করার জন্য মুডের অপেক্ষা করবে না। তোমার মুড আসতে পারে, মুড নাও আসতে পারে, কিন্তু তুমি প্রতিদিনের কাজ বা প্রতিদিনের পড়া কখন পড়বে, কতটুকু পড়বে সেগুলো ঠিক করো, সময় ঠিক করো। কখনো কখনো তোমার মুড থাকতে পারে বা মুড নাও থাকতে পারে। যেদিন তোমার মুড না থাকবে বা তোমার ইচ্ছা না করবে, চাইলে তুমি একটু কমিয়ে পড়ো বা একটু কমিয়ে কাজটা করো, কিন্তু বন্ধ করবে না বা সেই দিনের জন্য কাজটাকে থামিয়ে দিবে না। কখনো তোমার শরীর খারাপ লাগলে বা ভালো না লাগলে বা আজকে ইচ্ছা না করলে অনেক বেশি, তাহলে একদিন তুমি বন্ধ দিতে পারো, বিশ্রাম নিতে পারো। কিন্তু যদি এটা তুমি প্রতিদিন করতে থাকো, তাহলে তুমি তোমার নিজের সাথে হওয়া যুদ্ধে অনেকটা পিছিয়ে পড়বে। কাজ শেষ হলে নিজেকে প্রমাণ করো, আমি নিজের সাথে দেওয়া নিজের কথা রাখি। নিজের সাথে কথা রাখা মানে একটা মানসিক শক্তি। একদিন তুমি বা একদিনে হঠাৎ বদলে যাবে না, একদিনে তোমার অলসতা কেটে যাবে না, কিন্তু তুমি ঠিকই বুঝবে, যেই তুমি আগে 0 মিনিট পড়তে বা প্রায় সময় পড়তে না, প্রায় সময় অলসতা বা মুড আসছে না এরকম বলে পড়তে না, সেই তুমি এখন প্রতিদিন মিনিমাম 10-15 মিনিট হলেও পড়তে বসছো, তুমি কাজ করছো। এই পরিবর্তন আসলে চিৎকার করে আসে না, এই পরিবর্তন আসে ছোট ছোট স্টেপ, ছোট ছোট পরিবর্তন, ছোট ছোট কাজের মাধ্যমে, মনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার মাধ্যমে। নিজের সাথে যুদ্ধ জেতা মানে এই না যে নিজের সাথে হেরে যাওয়া বা নিজেকে হারানো। নিজের সাথে যুদ্ধ জেতা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে আরো পরিবর্তন করা, নিজের ভবিষ্যৎকে আরো বেশি আলোকিত করা।